শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, তো শনিবার সকাল সকাল ব্লগটা আমি শুরু করেছি। বাড়ির একটু কাজ হয়েছে, অল্প একটু কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। আর আমি তো গতকালই এসেছি, তো কাজ অনেক জমা হয়ে আছে। আর বাড়িতে তো একা ছেলে ছিল, তো ছেলে মানুষ আর মানে যতটুকু পেরেছে করেছে, তাও যে মানে ঘরদোর একটু গুছিয়ে রেখেছে সেটাই অনেক। আর এই জানালাটা দেখেছো তোমরা আগে কি পরিমাণে নোংরা ছিল? আমি ভেলুর যাওয়ার আগে কিন্তু ঘরদোর পরিষ্কার করেছিলাম। তখন এই জানালাটা পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। আর এখানে হচ্ছে লিকার চা। তার কারণ হচ্ছে আদা দিয়ে বেশি করে করছি। তার কারণ হচ্ছে যে মেয়েকে ঠান্ডা লেগেছে, আমাকেও ঠান্ডা লেগেছে অল্প অল্প, তো একটু বেশি করে আদা দিয়ে চা খাচ্ছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই যে যাওয়ার আগে তো বাগান পরিষ্কার করেছিলাম, কিন্তু আমার গোলাপ গাছগুলো সব, যতগুলো গোলাপ গাছ ছিল সব কটা আমার মরে গেছে। ঠিক আছে, এই যে এইটা একটু সবুজ পাতা আছে, 5-6টা আমার গোলাপ গাছ ছিল, প্রত্যেকটা গাছই আমার মারা গেছে। ওর থেকে কত নরম গাছগুলো, এই যে চন্দ্রমল্লিকা, এই যে দেখো এই গাছটা বেঁচে আছে, কিন্তু এগুলো মরে গেছে কি কারণে জানি না। আর এখানে আমি বেলি ফুল আর জুঁই ফুল একসাথে লাগিয়েছি, দুটো গাছ। তো গাছগুলো বড় হয়েছে, দেখো ফুল দিয়েছে। আর এখন তো যেহেতু পাতা ঝরার দিন, তো গাছে সব পুরনো পাতা ঝরেছে, নতুন সব পাতা গজিয়েছে। এই যে বেল গাছটা দেখো এত সুন্দর হয়েছে। আর তার সাথে সেই যে মানে যেই ফুলের গাছটা, সেই কলকে ফুলের মতো একটা হলুদ মানে গাছ এর সাথে লাগিয়েছি না, এই যে দেখো, যে এখান থেকে লাগিয়েছি, ও বেয়ে বেয়ে এতে গাছের সাথে বেঁধে দিয়েছি। অনেকগুলো ওর সাথে ডাল হয়ে যে পুরো বেল গাছের মাথায় যে ফুলটা দেয় আর কি। তো ভীষণ পরিমাণে সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ। এই যে বাগানের অবস্থা এরকম। যাওয়ার আগে তো পরিষ্কার করেছি, পরিষ্কারই আছে সেটার জন্য না, কিন্তু গাছগুলো আমার পুরো প্রত্যেকটা গাছ মারা গেল না, আমার খুব খারাপ লাগছে গো। গোলাপ গাছগুলো সব মরে গেল। আর এই জবা গাছটা এখন খুব ফুল দিচ্ছে জানো তো, গরমের জবা তো, তাই জন্য। আর এই যে দেখো, যেটা দেখাবো বলছিলাম তোমাদেরকে, আম পুরো ডাল ভর্তি হয়ে হয়েছিল, কিন্তু ঝড়ে সব পড়ে গেছে। তারপরে এই যে এই কটাই বেঁচে আছে, দেখি এগুলো কতদিন থাকে। আর একটু শক্ত হলে আমি একটু আচার করব ভাবছি, আর একটু আম তেল বানাবো। কিন্তু থাকলে হয়, যে পরিমাণে ঝড় দিচ্ছে রোজ দিন, কবে বলতে কবে ঝরে যাবে তার ঠিক নেই। তো যাই হোক, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আজকে কি কি কাজ করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। কি কি রান্না হয়েছে আজকে দেখো। এই যেখানে মাছের ঝোল, রুই মাছের ঝোল হয়েছে আলু দিয়ে। আর এই যে পুঁইশাক কুমড়ার তরকারি, আলু পোস্ত, এটা আগের দিনের। আজকে শুধু একটু ঘি দিয়ে আমি গরম করেছি। আর এখানে আছে আমের চাটনি। গাছে যে আমগুলো হয়েছিল না, ওখান থেকেই পড়ে গেছিলো, তো ওখান থেকেই দুটো আম নিয়ে চাটনি করেছি। আর এখানে হচ্ছে অল্প একটু মাছের তেল ছিল, তেলটা খুব ভালো ছিল। এই যে পেঁয়াজ দিয়ে ওটা ভাজা হচ্ছে। তো এইটা তো আমি ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি, যা আমি বাড়ি চলে এসেছি সেটা তোমাদের জানানোর জন্য। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো তোমাদেরকে বলেছিলাম যে কী কী কাজ করছি সারাদিন সেটা দেখাবো, কিন্তু আমাকে হঠাৎ করে এক জায়গায় যেতে হয়েছিল, তো সেই কারণে আর আমি কাজগুলো কি কি করলাম দেখাতে পারিনি। আর এসে তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে। আর রান্না আগের দিনেরও ছিল, সেটা আমি গরম করেছি। তো তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক মজা করো। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আর যা ভীষণ গরম পড়েছে, সবাই একটু খাওয়া দাওয়া মেনটেন করে চলো। তো আজকের মতো রাখছি।